এখন স্বাধীন। এমপি বা মন্ত্রী যদি থাকে নসিবে তাহলে অবশ্যই মামলা হওয়ার কথা ছিল এবং হতো হয়তো বা জীবনের রিস্ক নিয়ে গানগুলো করেছি, যে যার মতো করে গাইতে পারছে। এই স্ট্রেসটা কিন্তু আমরা পাই নাই। যেখানে অন্যায় অত্যাচার সেখানেই আমরা রুখে দাঁড়াবো। সবার আগে বাংলাদেশ কনসার্টে গাইতে পেরে খুব ভালো লাগছে, কারণ স্টেজ অনেক বড়, আর সবথেকে বড় কথা যে এত কোটি কোটি মানুষের যে ঢলটা, এটা আমাদের অনেক ভালো লাগার একটা কারণ যত দর্শক থাকবে তত আমাদের গান গাইতে ভালো লাগে, বা যত রেসপন্স থাকে সেক্ষেত্রে আমাদের গান গাইতে ভালো লাগে। আর আজকেও তার অন্যথায় কিছু নয়, খুব ভালো লাগছিল, আর গান গাইতে পেরে তো খুব ভালো লাগছে। এছাড়াও টোটাল অ্যারেঞ্জমেন্ট যা ছিল সব কিছুই এক কথায় অসাধারণ ছিল। বিএনপি সমাবেশে যখন আমরা প্রথম আন্দোলন শুরু করি, আন্দোলনের প্রত্যেকটা স্টেজে আমি ছিলাম, অ্যান্ড আমরা সবাই একত্রিতভাবে লড়াই করেছি এই গানের মাধ্যম দিয়ে। তো সেক্ষেত্রে ওই সময় যেই ভালো লাগাটা ছিল, তখন কি একটু আতঙ্কের কাজ, মানে আতঙ্ক কাজ করছিল আমাদের ভেতরে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে যে আমরা একটা সার্থক বাংলাদেশ ফিরে পেয়েছি, স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি, যেখানে আমাদের কোনো কথা বলার আর কোনো এরকম পিছুটান নাই যে আমরা কথা বলতে পারছি না, মন খুলে কথা বলতে পারছি না। আমরা এখন স্বাধীন, আমরা যে চাইলেই কথা বলতে পারছি, চাইলেই সব কিছু করতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। এখানে সবাই যে যার মতো করে গাইতে পারছে। এই স্ট্রেসটা কিন্তু আমরা পাই নাই বিগত বছরগুলোতে, যার কারণে সব কিছু মিলিয়ে ওই সময়ের যেই ভালো লাগা, এই সময়ের ভালো লাগা সব কিছুই ছিল খুব আলাদা। ওই ভালো লাগাটাও আলাদা ছিল, আর আজকের দিন স্বাধীন দেশে আমরা গাইতে পারছি, এটা আরও বেশি ভালো লাগা। নতুন অনেক কাজ আসতেছে, রিসেন্ট একটা কাজও প্রকাশিত হয়েছে, দেশটা তোমার বাপের নাকি। এটা হচ্ছে আর একটা পার্ট, দেশটা তোমার বাপের নাকি বলেছিলাম আগে, বেশ কয়েকদিন হলো এটা রিলিজ হয়েছে। এছাড়াও আমরা নতুন নতুন আরও অনেক কাজ করতেছি, সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো কিছু। এখন সবাই স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমি আশা রাখছি খুব শীঘ্রই আমরা এই কাজেও নিজেদেরকে ব্যস্ততার মধ্যে আমরা নিয়োজিত করে ফেলবো আর কি। প্রত্যেকটা মানুষেরই শখের জায়গা বা লক্ষ্যর জায়গাগুলো আলাদা থাকে। পলিটিক্যাল দিকে যান তাহলে সেক্ষেত্রেও খুব একটা ইচ্ছে আমি পোষণ করব না, কারণ এমপি বা মন্ত্রী এগুলো তো যদি থাকে নসিবে তাহলে অবশ্যই। আদারওয়াইজ আমি গানটাকে নিয়েই সামনের দিকে আমার লক্ষ্য। মামলা হওয়ার কথা ছিল এবং হতো হয়তো বা, কারণ আমরা তো ছিলাম জীবনের রিস্ক নিয়ে গানগুলো করেছি কাজগুলো, কিন্তু জীবনের রিস্কটা থাকলেও দেশের প্রতি ভালোবাসাটা আমাদের বেশি ছিল। দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমরা কাজগুলো করেছিলাম। ইভেন সামনের দিকেও আমরা এরকমটাই করব। যেখানে অন্যায় অত্যাচার সেখানেই আমরা রুখে দাঁড়াবো।